আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসলাম আমাদের আরেকটি নতুন ভিডিও। এটি হচ্ছে আমাদের মক্কায় কাটানোর তৃতীয় দিন। আমরা আজকে যাচ্ছি জিয়ারার উদ্দেশ্যে। জিয়ারা বলতে বোঝায় ভ্রমণ। এটি হচ্ছে মক্কার ভিতরে যে ঐতিহাসিক জায়গাগুলো আছে সেই জায়গা ভ্রমণ, এবং আমরা এখানে যাব মোটামুটি অনেক ঐতিহাসিক জায়গায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি বলে নিচ্ছি, সামনে আমাদের মুয়াল্লিম বসা আছে, তো উনি আমাদের নির্দেশনাবলী বলে দিচ্ছে। এটা হচ্ছে কবুতরের মাঠ। আমরা যাচ্ছি এখান থেকে ইউট্রান নিয়ে। চলুন যাওয়া যাক। তো আমরা এখন শুরুতেই যাচ্ছি জাবালি সুর পাহাড়ে, যেখানে হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আত্মগোপনে ছিল, এবং এই জাবালি সুর পাহাড়ে যে গুহাটা আছে আর কি, সুর গুহা, ওই গুহার মধ্যেই তারা আত্মগোপন করেছিল এবং আশ্রয় গ্রহণ করেছিল। এই পাহাড়কে নিয়ে অনেক গল্প আছে, ঘটনা আছে, আশা করি আপনারা সেটা জানেন। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, তখন মাকুসা তাকে জাল বুনে এমনভাবে প্রোটেক্ট করেছিল, যেটা তো আমরা সবাই মোটামুটি জানি। তো আমরা উপরে উঠিনি, নিচে থেকেই দোয়া দুরূদ পড়েছি, পড়ে তারপর ওখান থেকে আমরা আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা করি। আমাদের মুআল্লিম এখন মোনাজাতের মাধ্যমে দোয়া করে আমাদের সবার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, পরিবারের সবার জন্য অনেক দোয়া দুরূদ করা হয়েছে এখান থেকে। আর উপরে ওঠা সম্ভব হয়নি, বয়স্ক লোক আছে, অনেকে হয়তো হাঁপিয়ে যাবে, আরও অনেক ধরনের সমস্যা হতে পারে, যার কারণে আমরা সাহস করিনি। আর এখানে ওঠা অনেক সময়ের ব্যাপার, যা আমাদের হাতে এখন নাই। আমরা এখন যাচ্ছি আরাফার ময়দানে। মোটামুটি হাজিরা সব এক জায়গায় হয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছে, সেখানে উঠতেছি। তো এখানে আরও অনেক কাহিনী আছে। অনেকেই বলে যে এটা নাকি আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের মিলিত স্থান। তো এখানে আদম হাওয়া মিলিত স্থান বলেও পরিচিত। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে আমাদের বিদায় হজের ভাষণ দিয়েছিল। তো এটা হচ্ছে আরাফার ময়দানের একটি জায়গা। তো আমরা এখন যাচ্ছি মিনার উদ্দেশ্যে। মিনায় গেলে দেখতে পাবো লাখ লাখ তাঁবু, অনেক তাঁবু আছে। এখান থেকে আমাদের মিনায় যেতে অনেক সময় লেগে গিয়েছে। চিন্তা করি বড় হজে হাজিরা এখান থেকে হেঁটে 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 মিনার উদ্দেশ্যে যায়। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা লাইন দেখা যাচ্ছে, যে এটি হচ্ছে নাহারে জুবাইদার লাইন। নাহারে জুবাইদা হচ্ছে আমাদের খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা। উনি হাজিদের পানি পান করানোর উদ্দেশ্যে, মানে ইরাক থেকে এই লাইনটা এনে পানির লাইনটা এখানে এনেছে। তো এই জন্য তার নামের সাথে নামকরণ করা হয়েছিল, এটা নাহারে জুবাইদা। তো এখন এটা বন্ধ হয়ে আছে। আমরা এখন চলে এসেছি মিনায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাখো লাখো মিনার তাঁবু। এই তাঁবুতে হজের সময় হাজিরা থাকেন। এটা শুধু বছরে একবারই মিনা খোলা হয়, এই তাঁবুগুলো। তারপরে আরাফার ময়দান, এটা শুধু বছরে একবারই খোলা হয়, এর আগে পর্যন্ত এগুলো সব বন্ধ থাকে। আর এই সাইডে ছিল আমাদের শয়তান, যদিও আমি দেখাতে পারিনি। তো এই শয়তান নিয়ে তো অনেক কাহিনী ইসমাইল আলাইহিসসালামের সাথে, তো আমরা সবাই মোটামুটি সম্বন্ধে জানি। আমরা এখন চলে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে মক্কার একটি কবরস্থান। আমরা এখন মক্কার উদ্দেশ্যে যাব, কেননা আমাদের নামাজ ধরতে হবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ। আবার আসবো পরবর্তী পর্ব নিয়ে ইনশাআল্লাহ।